ভবানী ভবনে অর্থাৎ সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তো দাদার যান যাওয়ার আগে আমাদের যান যাক, যে ডিমটাই নাকি তাদের যোগ্য, ডিমটাই নাকি তাদের সংস্কৃতি। গ্রেফতার করছে, বিভিন্নভাবে অপবাদ করার চেষ্টা করছে। আপাতত বললাম তাকে মিষ্টি খাওয়াতে যাবো আমরা সকলে, এবং 3 বারের মুখ্যমন্ত্রীকে মমতা বলে ডাকো, লজ্জা লাগছে না? কে সে যদি দোষ করে থাকে সে শাস্তি অবশ্যই পাবে। যাদের হাতে ডিম আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে তারা কোন নোংরা রাজনীতি করার চেষ্টা করে। ছিল, আছে, থাকবে। মমতাদের মাথায় কোনো সিম্বল লাগে না। আমরা ভালোবাসি, আমরা অভিষেক ব্যানার্জি তো তলব করা ভালোবাসি। রাস্তার লোক বেরিয়েছে, হাত জোড় করতো না, ওটা জনজ ছিল না। বছরে একটা সেফটি পিন চুরি করতে যাকে প্রমাণ করতে পারেনি সিবিআই ডেকে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল 3 বার, তিনি তলব এড়িয়ে গিয়েছেন। অবশেষে তিনি দিল্লি থেকে ফিরে সরাসরি প্রথমে তার বাড়ি যান, বাড়ি থেকে বেরিয়ে এসে তার পরবর্তীতে তিনি ভবানী ভবনে অর্থাৎ সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। তাকে সন্ধ্যে 6টার মধ্যে বলা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য। তিনি সন্ধ্যে 6টা নাগাদ, তার ঠিক আগেই বলা যেতে পারে 11 মিনিট আগে তিনি ভবানী ভবনে প্রবেশ করেন এবং তাকে তলব করা হয়। ঠিক সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী, তারা বাইরে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে কি হয়েছে, ঘটনা জানতে চাওয়া হলে ঠিক কি বললেন সরাসরি আপনাদেরকে শোনাবো। আমরা সোনারপুরের কাণ্ডটা যাতে রিপিট না হয় তাই জন্য আমরা এখানে এসেছি। সোনারপুরের কাণ্ড তো আপনারা দেখেছেন, একটা মানুষের যান চলে যেতে পারতো, দাদার যান চলে যেতে পারতো। তো দাদার যান যাওয়ার আগে আমাদের যান যাক, তারপর দাদার যান নয় নেবে ওরা। আমরা সবাই অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, আমরা ওনার নির্দেশে দল করি, তাই জন্য আমরা এখানে এসেছি। পুলিশ সরিয়ে দিচ্ছে, যা চলছে, যা অরাজকতা চলছে তা হতেই পারে, এনি টাইম হতে পারে। ইভেন আমরা আশঙ্কা করছিলাম, আমরা কনফার্ম ছিলাম যে আজকে এখানেও তেমন কিছু প্ল্যান করছে, কারণ মোড়ে মোড়ে ওরা মব রেখে দিয়েছিল, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে সেটা। ঘটনা ওটা জনরস না, যদি জনরস হতো অভিষেক ব্যানার্জি যখন হেঁটে হেঁটে যাচ্ছিল হাত জোড় করছিল, রাস্তার লোক বেরিয়েছে হাত জোড় করতো না, ওটা জনরস ছিল না, ওটা গুন্ডারা করেছিল, কোনো জনরস ওটা ছিল না। আর যদি জনরস হতো তাহলে আমাদের প্রোফাইল গুলো ফেসবুকে ঘুরে আসবেন, তাহলে সবাই আজকের ডেটেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতো না। কারণটা হচ্ছে যে যখন কেউ হাতে ডিম নিয়ে কাউকে আহ্বান জানায়, সেই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে প্রকাশ করেন যে ডিমটাই নাকি তাদের যোগ্য, ডিমটাই নাকি তাদের সংস্কৃতি। এবং কি জানেন তো, আজকে আমাদের বাংলার সংস্কৃতি হচ্ছে এই মিষ্টি, দই এবং তার পাশাপাশি রসগোল্লা, তাই তো? যদি খুব ভুল না করি, আমরা সেই মিষ্টি, দই, রসগোল্লা দিয়ে সকলকে সম্বর্ধনা জানাচ্ছি এবং স্পষ্টভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বরে যেভাবে জয় বাংলা উঠে আসছে সেটা স্পষ্ট করে দিচ্ছে যে এই বাংলার মাটি কোনোদিন ডিমের রাজনীতি করে না, রসগোল্লা মিষ্টির রাজনীতি, রসগোল্লার মিষ্টির আড্ডা করে এসেছে। শুনতে পেলাম তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর ঔদ্ধত্য, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি নিজের বক্তব্যটা রেখেছেন। আপাতত বললাম তাকে মিষ্টি খাওয়াতে যাবো আমরা সকলে, এবং তার পাশাপাশি আপনাদের সকলের জন্য, মানে আমরা সম্মিলিতভাবে যে মিষ্টিটা খাচ্ছি, আপাতত আমরা সেই নিয়েই না হয় কথা বলি, কারণ এখানে তো মিষ্টির দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে তো আমরা অন্য কিছু করছি না, এটা তো বুঝতে হবে, তাই নয়? তাহলে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, কণ্ঠে আমাদের বাংলার মাটির জয় জয়কার, এর মধ্যে আপনারা অন্য কি খুঁজে পাচ্ছেন বলুন তো? এখানে অন্য কিছু খোঁজার ব্যাপার নেই, আমাদের কারোর হাতে তো ডিম নেই। যাদের হাতে ডিম আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে তারা কোন নোংরা রাজনীতি করার চেষ্টা করে। আমাদের হাতে মিষ্টি আছে, বিশেষ করুন ফুল এখানে পাইনি, না হলে আপনাদের জন্য একটা একটা করে ফুল নিয়ে আসতাম। আপাতত মিষ্টি খান প্লিজ, আপাতত কাছ থেকে একটু বিরতি নিন, আপনারা সকলে মিষ্টি খান। করে না, আমাদের নেতা এসছে, তাকে এবং আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি পুলিশ এবং মিডিয়ার সাহায্য নিয়ে যেভাবে তাদের গ্রেপ্তার করছে, বিভিন্নভাবে অপবাদ করার চেষ্টা করছে। আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে হাজিরা এলেন কেন? হাজিরা এলেন তো এটা আইনি প্রসেস, তারা চিঠি দিয়েছে, আমার নেতা আইনি প্রসেস মেনে এসছে, এবার হারানোর কি আছে? তো মিডিয়া প্রশ্ন করছে, খানখান হয়ে গেছে, কোনো খানখান নেই। যারা স্বার্থপর নিজেদের সম্পত্তি বাঁচাতে বিজেপির পায়ের তলায় পড়েছে, এবং বিজেপি নেতারা 7 বছরে একটা সেফটি পিন চুরি করতে যাকে প্রমাণ করতে পারেনি সিবিআই ডেকে, তাকে তোমরা চোর বলো। যাকে ক্যামেরায় দেখা গেছে চুরি করতে, তাকে চোর বলার সাহস নেই এত বড় মিডিয়ার। লজ্জা লাগে না মিডিয়ার? মিডিয়াই বলছে, মিডিয়া বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে 3 বারের মুখ্যমন্ত্রীকে মমতা বলে ডাকো, লজ্জা লাগছে না?
তাহলে 7 বছরে সিবিআই প্রমাণ করতে পারছে না কেন? 7 বছরে প্রমাণ করতে পারছে। সোনারপুরে ছিলাম না, তোমায় বলেছে, তুমি দেখোনি? সোনারপুরে তোমাদের দাদার মিডিয়া ছিল তারা বলেছে, যারা মিডিয়া ছিল না গদি মিডিয়া তারা বাঁচায়নি। আপনারা এখানে এলেন কি কারণ? আমাদের কোনো কারণ নেই, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে তলব করা হয়েছে, আপনারা কারণ? আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। কি জন্য এলেন, কি জন্য এলেন? আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, আমরা অভিষেক ব্যানার্জি তো তলব করা হয়েছে। ভালোবাসি। তলব করা হয়েছে দোষী হলে, দোষী সাব্যস্ত হলে শাস্তি অবশ্যই পাবে। আমাদের দেশে আইন আছে, আইন আছে, আইন ব্যবস্থা দেবে। আমরা ব্যবস্থা দেওয়ার কে? পচা ডিম ছুড়বো, তার উপরে টর্চার করবো কে? আমরা কে? কে? সে যদি দোষ করে থাকে সে শাস্তি অবশ্যই পাবে। ছিল, আছে, থাকবে। মমতাদের মাথায় কোনো সিম্বল লাগে না, কোনো পতাকা লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তাই সিম্বল, মুক্তাই সিম্বল। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর মুখ্যমন্ত্রী ছিল, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আপনাদের দলের লোক? সব গদ্দার, এখন প্রচুর গদ্দার আছে, গদ্দারদেরকে আমরা লাঠি মেরে তাড়িয়ে দিয়েছি। সব তার গদ্দারদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। আজকে সব বহিষ্কার হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাউকে চিনি না, কাউকে জানি না, কাউকে বুঝি না। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।